সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বঙ্গ সরকার তাদের ঘোষিত জনকল্যাণমুখী প্রকল্পগুলি বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে, যাতে সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থা জন্মায়। বঙ্গবাসী যাতে অতি সহজেই তাদের সমস্যার সরকারি দপ্তরে এসে মেটাতে পারেন, তারই জন্য দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধানের মতো একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প ঘোষিত হয়েছে। রাজ্যের প্রতিটি প্রান্তে, প্রতিটি বুথেই এই ধরনের সমস্যা নিরাময়ক কেন্দ্র, যেখানে সাধারণ মানুষ এসে তাদের সমস্যার কথা সরাসরি আধিকারিককে জানিয়ে তা দূর করতে সচেষ্ট হচ্ছেন। গত 29শে আগস্ট হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে কল্পনা বসু বয়েজ একাডেমি স্কুলে আয়োজিত হয়েছিল পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কেন্দ্র, যেখানে ওই এলাকার মানুষেরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন, সেটাও আবার স্কুল চলাকালীন। জনগণের সমস্যার কথা যেসব সরকারি আধিকারিকেরা এসেছিলেন, তারাই পড়লেন বড় সমস্যায়। যে কেন্দ্রে এই প্রকল্পের কাজ হবে, সেই কেন্দ্রের সামনেই হাঁটু সমান জল। অগত্যা তারা প্যান্ট গুটিয়ে জুতো হাতে করে নিয়ে চললেন ওই কেন্দ্রের দিকে। এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকাটিতে সারা বছরই জল জমে থাকে। পৌরসভার দেওয়া পাইপলাইনের জল তা পানের অযোগ্য। অগত্যাই তারা ওই নোংরা জল মারিয়ে ডিপ টিউবওয়েল থেকে জল আনতে যেতে হয়। প্রায়শই এলাকার বাচ্চারা অসুস্থ হয়ে পড়েন ওই নোংরা জলের কারণে। তার ওপর আছে বিষধর সাপ ও জোঁকের অবাধ বিচরণ। স্কুল চলাকালীন যেখানে এই প্রকল্পের কাজ হবার কথা ছিল, স্কুলটির অবস্থা তথৈবচ। এলাকাবাসীরা বলেন, সারা বছরই স্কুলের সামনে জল জমে থাকে, তাই পড়ুয়ারা স্কুলে আসতেই চায় না। এছাড়া আরও বলেন, বর্তমানে ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা খুবই কম। ওই স্কুলের এক ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, বর্তমানে তাদের ছাত্র সংখ্যা 100 জনের কিছু বেশি হবে। এই জল জমে থাকার তাদের স্কুলের প্রধান সমস্যা। পড়ুয়ার সংখ্যা কম হওয়ার জন্য একতলার কিছু ঘর খালি করে দেওয়া হয়েছে এই প্রকল্পের কাজের জন্য, এবং পড়ুয়াদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য দোতলায় তাদের শ্রেণীকক্ষটি স্থানান্তরিত করা হয়েছে। ওই এলাকার পৌর সদস্যা শতরূপা চক্রবর্তী এই জল জমার সমস্যা তিনি স্বীকার করে নেন এবং অতি সত্বর এর সুরাহা হবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়াও তিনি বলেন, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সাধারণ মানুষের আস্থা থাকার জন্যই তারা এই জল মারিয়ে কেন্দ্রে আসছেন এবং তাদের সমস্যার সুরাহা মিলছে। এই সমস্যাজনক কেন্দ্রে জনগণের যে কতটা সমস্যা দূর হবে, সেটাই লাখ টাকার প্রশ্ন। জলের সমস্যা, বিশেষ করে স্টুডেন্টদেরকে ওখানে ওই জল ঠেঙিয়ে যেতেই হবে, আর ওই জল না ঠেঙালে ওরা তো স্কুলে ঢুকতে পারবে না। স্যারদেরকে ওই জল করতে চায়, যারা ওখানে থাকে তারা তো সব থেকে বেশি ভুক্তভোগী। ওখানে সে জল হোক বৃষ্টি আর নাই হোক, ওখানে সবসময় জল। অবশ্যই এই রাস্তাটা ঠিক করা উচিত। এখানে যে মানুষ যে সমস্যায় পড়ছে, সেই সমস্যাটা তো দূর করা উচিত সরকারের। কাউন্সিলর এখানে আসছেন, উনি দেখছেন, উনি সবই জানেন। এটা আজকের ঘটনা নয় তো, সব সময় এখানে জল থাকে। আপনি অন্য সময় এসে লক্ষ্য করে যাবেন, বৃষ্টি হোক না হোক ওখানে জল। ক্যাম্পের জন্য চেয়ারম্যান আমাদের কাছে জানতে চেয়েছিলেন, ঘর চেয়েছিলেন। আমরা নিচের ঘরগুলো দিয়েছি, আমরা ক্লাস ওপরে করা হচ্ছে। আপনার আসি, আমরাও ভেবে আসি, মানে এটা তো সমস্যা, তো আপনাদের সমস্যা জানিয়েছেন, এটা আপনারা জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েছি। আমরা আমাদের ডাইরেক্ট জানাতে পারি না, আমরা আমাদের ম্যানেজিং কমিটি জানিয়েছি। ম্যানেজিং কমিটি সেই অনুযায়ী কাউন্সিলরকে জানিয়েছেন, চেয়ারম্যানকে জানিয়েছেন, এমএলএকে জানিয়েছেন। এমএলএ যা খবর পেয়েছি, এমএলএ আমাদের সঙ্গে কথাও হয়েছে। উনি বলেছেন যে পুজোর পর থেকে কাজ আরম্ভ হবে, কাজ হয়ে গেলে এটা জলটা জমাটা বন্ধ হবে। আমরা ওদের আলাদা করে রাখার, পুরো সেপারেট করেছি একতলাতে ক্যাম্প। আমরা চেষ্টা করেছি উপরে ঘরগুলোতে আমরা ক্লাস বেশি 100 কিছু বেশি আমাদের আছে। সমস্যাই একটাই, যে জল।
আমরা যদি এই টাইম কলে জল আমরা খাই না, আমরা চাপা কল দিয়ে নিয়ে আসি, এই জল পাড়িয়ে আমাদের যেতে হয়। আচ্ছা, তারপরে তো জোকের উপদ্রব রয়েছে, সাপ, মেনলি যেটা সাপ। এই যে এখানে যে বাড়িগুলো দেখছেন, প্রত্যেকটা বাড়ি থেকে এই বর্ষাকালে খালি চন্দ্রবোড়া বেরোচ্ছে, বিষাক্ত সাপ। আর মানে বাচ্চারা তো বেরোনো, তার থেকে বড় কথা এই জলে বেরোবে কোথায়, খেলবে কোথায়? আমাদের যে ডেঙ্গুর যে সার্ভে করতে আসছে, এই জলটাই তো মেন। আমরা যে জলটা যে ঘাটছি, এর থেকে তো আমাদের প্রত্যেকটা ঘরে বাচ্চাদের শরীর খারাপ তো ঠিকই হচ্ছে না, এই শুধুমাত্র জলের কারণে। আর মানে জল যদি বৃষ্টি হয় তো একরকম আমরা মানিয়ে নেব, কিন্তু আমাদের বৃষ্টি না থাকার কারণেও ওখানে জল। আর সামনে একটা স্কুল রয়েছে, ওনারা তো আরো বেশি ভালো বলতে পারবেন। হ্যাঁ, এইখানে মানে আপনারা এই কথা, এই জলের কারণে স্কুলের স্টুডেন্টগুলো কমে আছে। এখন হার্ডলি মনে হয় 20 থেকে 25 জন স্টুডেন্ট আছে। তো সবই জানেন, এর আগেও প্রেস থেকে এসছেন, তখন তিনি মানে সবাই যেমন বলে তেমন বলেছে, তিনি বলেছেন যে প্লাস্টিকের জন্য জল জমে যাচ্ছে। এটা তো কোনো কারণ নয় না। তুমি ওখান থেকে জল নিয়ে আসতে তুমি বলতে পারো। আপনার নামটা? ওই যে দেখুন, উনি বাচ্চাকে আনতে যাচ্ছে। আমাদের যে প্রকল্প, আমরা জলমুক্তি প্রকল্পের যে কর্মসূচিতে আজকে উপস্থিত হয়েছি, সেটা 22 নম্বর ওয়ার্ডের যে বুথ আছে, একটা 112 এবং 113, আর পাশেতে 15 নম্বর ওয়ার্ডে হয়েছে। তো কল্পনা বসু বয়েজ একাডেমিতে আজকে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এখানে সমস্যা, যেখানে জল জমে বাইরে মানুষ তাও আসছে, কারণ এই প্রকল্প যেখানে জনসাধারণের কাছে সমস্যার সমাধান করতে পারে, অধিকার আমাদের সেই জন্য প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা এখানে কাজের মাধ্যমে আজকে উপস্থিত হচ্ছি এবং মানুষরা আসছে তাদের সমস্যা জানাতে এবং সমাধান সময়ের মধ্যে হয়ে যাবে।